আমরা দেখেছি একটি মত তৈরি করে বিভিন্ন জায়গায় সেই হামলা করা হচ্ছে, মসজিদ মন্দির মাজার ভাঙচুর করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামক একজন মানসিক ভারসাম্যহীন লোককে সেখানে পিটিয়ে হত্যা করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন সাবেক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদপত্র অফিসে যে এই মবরা হামলা সংঘটিত করেছে এবং বিভিন্ন জায়গায় ভয়ভীতি দেখে তাদের যেই স্বার্থ তারা সেই স্বার্থ উদ্ধার করবার চেষ্টা করছেন। দায় ও দরদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে। আমরা দেখছি যে দায় ও দরদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে বাংলাদেশে একটি ধর্মীয় উগ্রবাদীদের একটি নিরাপদ স্থান তৈরি করবার দেওয়ার চেষ্টা হচ্ছে। গতকাল আমরা দেখেছি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিকে মিছিল করতে দেওয়া হয়েছে। তারা কিছুক্ষণ মিছিল করবার পরে নামে মাত্র একটি নাটক করে তাদের উপর পুলিশি আক্রমণের যে নাটক, সেই নাটক সাজানো হয়েছে। আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তারা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্রকাশ্য দিবালোকে তারা পোস্টারিং করেছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কর্মসূচি সফল করবার জন্য তারা প্রচারণা চালিয়েছে। তারা বাইতুল মোকাররম থেকে কালকে মিছিল শুরু করেছে এবং সেই মিছিল প্রতিরোধ আটকানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর যে পর্যাপ্ত ফোর্স প্রয়োজন ছিল সেই ফোর্স আমরা কিন্তু সেখানে দেখি নাই। আমরা দেখেছি রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ বন্ধ করবার জন্য সেই যে আওয়ামী লীগ সরকার আমলে পুলিশ বাহিনী বিপুল সংখ্যক ফোর্স নিয়ে রাজপথে থাকতো। আমরা দেখেছি যখনই কোনো রাজনৈতিক দলের কর্মসূচি থাকতো, কর্মসূচি শুরুর আগে সেই রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হতো, তারা যেন সেখানে কর্মসূচি পালন করতে না পারেন। কিন্তু আমরা কালকে দেখেছি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির তারা মিছিল করেছে এবং হাজার হাজার সেই যে হিজবুতি জনতা ছিল তাদের ভেতর থেকে নামে মাত্র কয়েকজনকে গ্রেফতার করে একটি নাটক মঞ্চস্থ করা হয়েছে। আমরা বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা দাবি জানাতে চাই যে আপনারা বাংলাদেশে উগ্রবাদের আওয়ামী প্রেসক্রিপশনের মতো আওয়ামী লীগ সরাসরি আওয়ামী লীগ সরকারের মতো বাংলাদেশে উগ্রবাদের যে স্থান হচ্ছে এটি উগ্রবাদের স্থান দেওয়ার চেষ্টা করবেন না। এই উগ্রবাদকে দেখিয়ে আপনারা বিদেশ থেকে সৈন্যবাহিনী নিয়ে এসে ওয়ার অন টেররের নামে বাংলাদেশে গৃহযুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করবেন, সেটি বাংলাদেশের ছাত্র জনতা মেনে নেবে না। আপনাদের মনে যদি সেই ধরনের কোনো খায়াস থাকে, সেই ধরনের যদি কোনো মনোবাসনা থাকে, তো অবিলম্বে আপনারা সেই ধরনের মনোবাসনা ত্যাগ করেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি গত 4 দিন পূর্বে মাগুরায় 8 বছরের শিশুকন্যা তার বোনের বাড়িতে, নিজ বোনের বাড়িতে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় এমনকি মেট্রো রেলে পর্যন্ত নারী নিপীড়নের ঘটনা ঘটছে। আমাদের যে পাহাড়ি এলাকা, সেই পাহাড়ি এলাকায় আদিবাসী নারীদের ধর্ষণের শিকার হতে হয়েছে। সংগ্রামী বন্ধুগণ, স্বরাষ্ট্র উপদেষ্টা আমরা দেখেছি সেই দিন লালমাটিয়ায় মোহাম্মদপুরে সে নারীদের উপরে যে মব হামলা করেছে, সেই মবের পক্ষ নিয়ে তিনি বলেছেন যে প্রকাশ্যে নাকি ধূমপান কারোরই করা উচিত নয়, কিন্তু যে মব সেখানে হামলা করেছে সেই মবকে আটকের জন্য, তাদের আইনের আওতায় আনবার জন্য তিনি কোন ধরনের নির্দেশনা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে তিনি দেন নাই। আমরা দেখেছি যে পরের দিন সেই যে জাতীয় সংসদের সামনে যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে নারীদের কিভাবে তারা যে শেমিং করা হয়েছে আমরা সেটি দেখেছি। আমরা দেখেছি বিদেশে বসে থেকে যে তথাকথিত সাংবাদিক ইলিয়াস হোসেন এবং যে পিনাকি ভট্টাচার্য তারা প্রতিনিয়ত বাংলাদেশে এই নারী বিদ্বেষী এবং যে তৌহিদি জনতার নামে যে মত, সেই মত তারা উস্কে দিচ্ছেন। আমরা বলতে চাই, যদি আপনাদের এত সৎ সাহস থাকে তবে বিদেশে বসে না থেকে বাংলাদেশে আসেন। বাংলাদেশে এসে বাংলাদেশের যে আর্থসামাজিক যে প্রেক্ষাপট, রাজনৈতিক যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট উন্নয়নে আপনারা কাজ করে, আপনাদের যদি সেই সৎ সাহস থেকে থাকে। সংগ্রামী বন্ধুগণ,